যখন অনেক দিন হয়ে যাবে গাছে কোনো ফুল বা ফল আসবে না, ফলের গাছে ফল বা ফুলের গাছে ফুল, তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে গাছটার কোনো সমস্যা হচ্ছে, শিকড়ে কোনো সমস্যা হচ্ছে। যেরকম আমার এই গাছটা আমি বসিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে নতুন করে, কিন্তু তা সত্ত্বেও কিছুদিন ফুল দিয়েছে, তারপরে আর ফুল দিতে পারছে না। কেননা গাছটার জায়গাটা ছোট হয়ে গেছে। এটা একটু বড় জায়গায় দিলে আরও ভালো হতো, কিন্তু আমার বড় জায়গায় দেওয়ার উপায় নেই, আমাকে এই টবেই রাখতে হবে। তাই আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে আসলাম, প্রচণ্ড রোদ। আমি এই সিঁড়িতেই গাছটাকে আবার কেটে আবার রিপোর্ট করব। একটু বড় টবে দিয়ে দিলে গাছটা ভালো হতো, কিন্তু আমি একটু বড় টবে দিতে চাইছি না, ওই টবেই আমি দেবো। আপনারাও কিন্তু এরকম করতে পারেন। গাছটার প্রচুর শিকড় হয়ে গেছে, তাই জন্য মাটি আর বেশি নেই, তাই জন্য গাছটা এরকম ফুল আর দিতে পারছে না। গাছে কোনো খাবার দিলেও সেটা খেতেও পারছে না। তাই জন্য আমি এটাকে আবার কেটে ছেটে আমি ছোট পটে, মানে ওই পটেই আমি রেখে দেবো, আমার যেটা আছে সেটাতে। আপনারা চাইলে কিন্তু একটা বড় টবে দিয়ে দিতে পারেন। আপনাদের কাছে যদি কোনো এরকম ছোট গাছ থাকে বা বাড়ছে না বা এরকম ফুল দিতে পারছে না এরকম যদি মনে হয়, বা গাছে যদি প্রচুর শিকড় হয়ে যায় মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনারা সেই টব থেকে বার করে চেঞ্জ করে দেবেন, একটু বড় টবে দিয়ে দিতে পারেন। বা ওই টবেও যদি রাখতে চান, তাহলে কিন্তু আমি যেইভাবে শিকড়গুলোকে কাটবো সেইভাবে শিকড় কেটে আর একটু ওপর থেকেও কিন্তু আগাছাগুলো কেটে দিতে পারেন, ডালপালাগুলো কেটে দিতে পারেন, তাহলেও কিন্তু আবার ওই টবে রাখা যাবে। তা আমার এটা বেশ অনেকটাই বড় গামলা, এর থেকে বড় গামলা আমি আর দিতে চাইছি না, এতেই আমি রাখবো। তাই জন্য আমি একটু শিকড়গুলোকে কেটে ছেটে দিচ্ছি আরেকবার। আমি এটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ফেব্রুয়ারি মাসে আমি কেটেছিলাম এই গাছটা। কাটার পরে বেশ ভালোই ফুল দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি আর ফুল দিচ্ছে না। কেন, যখন প্রচুর গরম পড়েছিল তখন আমি মাটিটা ঠান্ডা রাখার জন্য ওপর থেকে একটু মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর শিকড় পা করে কোনো হাওয়া বাতাস যাচ্ছিল না, এবং খাবারগুলো আমি যা দিচ্ছিলাম পৌঁছাচ্ছিল না, তাই জন্যই আর কোনো ফুল দিতে পারছিল না। দেখুন অনেক শিকড় হয়েছে, প্রচুর শিকড় হয়েছে। আমি মেন যে একটা মোটা যে সাদা শিকড় থাকে সেটা রেখে দিয়ে আশেপাশে ছোট ছোট যে শিকড়গুলো সেগুলো কেটে দিলাম, কোনো অসুবিধা হবে না। ওই টবেই আমি আবার কিছুটা পাতা দিয়ে আর পুরনো মাটি কিছুটা নিচে দিয়ে ওই গাছটা আমি আবার বসিয়ে দেবো। তাহলে এই বর্ষা আসছে, এই বর্ষায় কিন্তু দেখবেন খুব সুন্দর ফুল দেবে। আমি মাটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এতে দেবো বলে। এই মাটি কিভাবে আমি তৈরি করি সেটার একটা ভিডিও আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি। আমি ওইভাবেই মাটি তৈরি করে নিয়েছি, নিয়ে আমি এইভাবে গাছটাকে আবার বসিয়ে দিলাম পুনরায়। কিছুদিনের মধ্যে এই গাছটা কিন্তু আবার সুস্থ হয়ে যাবে এবং প্রচুর ফুল দেবে আমাকে। তাই জন্য আমি গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম। আপনাদেরও যদি কোনো গাছে এরকম প্রচুর দেখবেন যে গাছটায় শিকড় হয়ে গেছে আর গাছটা একদম ফুল দিতে পারছে না, ঝিমিয়ে পড়ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু টবটা চেঞ্জ করে দেবেন। টবটা চেঞ্জ করে দিলে, মাটিটা চেঞ্জ করে দিলে, আর একটু আগাছাগুলো কেটে দেবেন, ডালপালাগুলো কেটে দেবেন, নিচে শিকড় বাকড় কেটে দেবেন, দিয়ে দেখবেন গাছটা কিন্তু আবার পুনরায় জীবিত হয়ে যাবে আর খুব প্রচুর ফুল দিতে পারবে। সেটা ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, সমস্ত গাছেই হতে পারে। আমি এটাকে এরকম করে কেটে দিলাম, দিয়ে কিছুদিন আমি ছাওয়া জায়গায় রেখে দেবো, 4-5 দিন মতন। তারপর আমি গাছটাকে কিন্তু রোদ্দুরে দেবো। এরকম করে গাছপালাগুলোকে কেটে ছেটে কিন্তু রোদ্দুরে রাখতে নেই, একটু ছাওয়াতেই রাখতে হয়। ছাওয়াতে রাখলে তারপরে গাছটা যখন একটু সতেজ হয়ে যাবে, তারপরে আমি একে রোদ্দুরে দিয়ে দেবো।